আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমার যে সিস্টেম আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইয়েরা বলবে এক্স 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 ওয়াই, এক্স 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 ওয়াই। এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে এক ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার দুইটা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দুইটা চোখের পাপড়ি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের দুইটা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাড় তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, পিঠ তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি কয় ফোঁটা? আর কেউ পারবে? যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বোঝার জন্য জোরে বলি চামড়া অথবা হাত। মিঠা না তিতা নাকি ঝাল বোঝার জন্য জিহ্বা। বোঝার জন্য তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। জিহ্বা গেল, নাক গেল, হাত গেল, চোখ গেল, জিহ্বা গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। কথা বলতে হবে। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়। আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক, কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে। বানানেওয়ালা। যদি বানানেওয়ালা 4 জন হতো, তাহলে 4 রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলব। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে। আর সেই সৃষ্টিকর্তার 10 জন নয়, একজনই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে, আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে কাটতেরা। তার মানে কি? যতই বুঝান সে বুঝবে না,
যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু, যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে। এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে। তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না, কারণ সে গার তেরামি কাজ করে। আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গার তেরামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে। ভালোও বুঝেন, খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন, অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়। পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে, পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকাল বেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টি পার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা,
প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, ক্রোমোজোম আলাদা, এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো, বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, এটাই তোদের রবের কুদরত। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। শব্দটা সবাই বলি আল্লাহ, আল্লাহর কুদরত, সবাই বলি আল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহ কুদরত। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের। এমন অনেক রোগী এখানেও আছে রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না, কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কই না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে, মেঘের মেশিন নাই, চলতেই আছে, মেঘ মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোনো চাকা আছে? চাকা তো নাই, তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? আল্লাহর কুদরত। রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে, এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে।
কিরে পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন? লবণ পানি মিষ্টি হইল কেমনে? জানি না। আল্লাহর কুদরত। আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছে তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি, আল্লাহর। স্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সোজা আর গান কেনা তেরা কেউ দেরি, আমরাও পারবো। তবে বরাবর না হইলেও কিছু হইলো। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনি বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহর, আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেজ দেখতেছেন কি দিয়ে? আস্তে 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 কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়। জুম, জুম আউট, জুম, জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না। অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায়।
যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পারছে না যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570 মেগাপিক্সেল বেশি আছে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি সব দুইটা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, সব দিয়ে দেন, তাহলে আপনার চোখেই তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি 2টা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফেলায় রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানাই পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছু বলে আল্লাহর কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম, আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিম মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY। XXXY, এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে 1 ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে। 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার 2টা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 2টা চোখের পাপড়ি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই 2টা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের 2টা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাড় তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, 1 ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো। 1 ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, 1 ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি, কয় ফোঁটা? আর কেউ পারবে? বোঝজন তো রবট বানাই, সুবিয়ে কি বানাই, রবট কোটি কোটি দিয়ে দামি বেদ তারা হইতে গিয়া গড়া না সোফিয়ারা হ রবটই বেরোগ্য বাচ্চা পয়দা বেতু রবটই বেগিন পারে
অনর চিনিব অনর নাম চিনিব অনর হতা হইতারি বেগিন ফারিতে হাস শর্ম বেগিন করিতারে তো রোবট তুই তো বাচ্চা ফয়দা করো না আই এম সরি পারিব না কেন জোর হনা পারিব না অরবুট চাই একটা বাচ্চা ফয়দা না করো সমস্যা নাই এক ফোঁটা ফেসাব করি দেখো এক ফোঁটা ফেসাব হই 1 কেজি নো হইতো ভাই এক ফোঁটা ফেসাব রোবট করো অথচ জীবে অনর করো তাজিও ই লেদা ফুয়া ইতো করে দিয়ে ফেসাব সুবহানাল্লাহ না হর আওয়াজে আজিয়ে জীব ই ওয়া করে দিয়ে কিন্তু রোবটে অহানা জোরহানা রোবটে বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নাই কিন্তু আমার রবের কুদরতের সামনে সবার মাথা ঝুঁকাই সিলিন্ডার করতেই বাধ্য এবার আমি বলতে থাকবো আপনারা শুধু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ পারবেন ইনশাআল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা مشهودا إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا पढ़िए لا إله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে
শেষবারের মতো সবাই মহাব্বতের ইমানি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর দেখবি যদি রে সাগরে অধ্যকার লালানগর বাজার জামে মসজিদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ দিদারুল আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফুরকান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক তৈয়বিয়া নয়ুমিয়া মাদ্রাসা সম্মানিত শায়ের আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শায়ের মোহাম্মদ আলী জিন্না আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মুকাররের রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিমের রহমতের দরবারে আপন আপন জায়গা থেকে শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে মোহাব্বতকে সাথে নিয়ে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিল উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের করা কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করবেন
আমি আপনাদের জ্ঞানের সামনে রাখার চেষ্টা করব প্রত্যেকটি কথা। কোন কথাকে চোখ বন্ধ করে নেওয়ার দরকার নেই। অনুরোধ রাখবো আকলদার হিসেবে, বিবেকবান হিসেবে প্রত্যেকটা কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুন। আর একটু জোরে বলি, যারা আপনারা আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখছি, দেখার মাধ্যম হচ্ছে, একটু জোরে বলি, ঘ্রাণ নেওয়ার মাধ্যম। গরম নাকি ঠান্ডা বোঝার জন্য, জোরে বলি, চামড়া অথবা হাত। মিঠা না তিতা নাকি ঝাল বোঝার জন্য, জিহ্বা বোঝার জন্য। তাহলে জিহ্বা গেল, নাক গেল, চোখ গেল, হাত গেল। জিহ্বা গেল, নাক গেল, হাত গেল, চোখ গেল, জিহ্বা গেল। যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে, সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, সবারই তো নাক দিয়েই ঘ্রাণ নেওয়া হয়। কথা বলতে হবে। আপনি যেই মতেরই হন না কেন, ঝাল মিষ্টিটা তো জিহ্বা দিয়েই বুঝতে হয়। আলাদা তো কোনো সিস্টেম। আমি ইসলাম ধর্মের নই, তাই বলে আমি নাক দিয়ে জিহ্বার স্বাদ নিব কেন? সব এক, কারণ বানানেওয়ালা একজন। জোরে 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 জোরে, বানানেওয়ালা। যদি বানানেওয়ালা চারজন হতো, তাহলে চার রকমের সৃষ্টি হতো। একজনে বলতো সে দিয়েছে জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, আমি দিব জিহ্বা দিয়ে ঘ্রাণ নেওয়া। একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজনে বলবে তোমার চাইতে আমি কম নাকি, আমি দক্ষিণ দিক দিয়ে তুলবো। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত। আপনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, আয়নার সামনে নিজেকে তাকান। আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন, আপনি যদি সত্যিকার জ্ঞানী হন, আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা আছে, আর সেই সৃষ্টিকর্তা 10 জন নয়, একজনই সৃষ্টিকর্তা আছে। সুবহান। এটা কাদের জন্য? যাদের বিবেক আছে। দাদি ফোন দিয়ে বললাম, দাদি কেন মিস কল দিই তো তাহলে ফসল করে না, সমস্যা নেই, ওনারা করেন, টাইম হইবে ওনারা। আল্লাহ হায়াতে বরকত দান করুক। না না না, আল্লাহ হায়াতে বরকত দান করুক। আমিনও না হর, আল্লাহ হায়াতে বরকত দান করুক, মহাব্বতে বরকত দান করুক, রিজিকে বরকত দান করুক। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে, এটা মাথায় রাখবেন। একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে বলছি, একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার পর্যন্ত, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? মাশাআল্লাহ। বানানেওয়ালা কয়জন? এটা বুঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না। আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক, আপনার জ্ঞান মানতে বাধ্য হবে। তো আমাদের চিটাঙের ভাষায় কিছু আছে গাঁটতেরা, আরা সিরিঙ্গে মুরব্বী কলা হতে ইতার গাঁ রাখান, ইতার রগ একখান। তার মানে কি, যতই বুঝান সে বুঝবে না, যতই মানান সে মানবে না। সে বলে যে বিচার মানি, তাল গাছ আমার এসব নহর, বিচার মানি কিন্তু, একটু জোরে বলেন না, বিচার মানি কিন্তু। যে বলে বিচার মানি কিন্তু তাল গাছ আমারই থাকবে, এবার বিচার তুমি যাই করো, তাল গাছটা আমার ভাগ্যে রাখতে হবে, তার মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। কারণ সে গার আমি কাজ করে, আর রবকে তারাই মানে না যাদের গার একটু তেরা, আর যারা সত্যিকার জ্ঞানী তারাই রবকে স্বীকার করে। তাহলে রবকে স্বীকার করা মানে আপনি জ্ঞানী।
সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না। সৃষ্টিকর্তাকে স্বীকার করা মানে আপনি প্রমাণ করেছেন আপনার মধ্যে গারতারামি নাই, আপনার মধ্যে জ্ঞান আছে, ভালোও বুঝেন খারাপও বুঝেন, ন্যায়ও বুঝেন অন্যায়ও বুঝেন। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে, এটা কিন্তু আমরা অর্জন করি নাই, আল্লাহ দয়া করে দান করছে। যে কি বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রব কয়জন? জোরে জোরে, রব কয়জন? বানালেন যিনি সব একজন, আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না। সবাই সবার মতো, মাটি মাটির মতো, পানির মতো নয়, পানি পানির মতো, গাছের মতো নয়। কিন্তু সে গাছ টিকার জন্য মাটিরও দরকার, পানিরও দরকার। আশা করি আমি যদি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই। পানি আলাদা, মাটি আলাদা, গাছ আলাদা, কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন সেখানের ভিতরে মাটিও আছে পানিও আছে, তিনটাই আলাদা। পানি মাটির মতো নয়, মাটি পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ দানের মতো নয়, দান বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়। অথচ বাতাস ছাড়া মেঘ চলে না। মেঘ চলে কিন্তু কি দিয়ে? এই তো মাশাআল্লাহ, আর জোরে বলেন, মেঘ চলে কি দিয়ে? আমরা যখন দেখি বিকাল বেলা যখন আপনার পাড়ে বসে থাকি, দেখি যে মেঘ চলে যাচ্ছে, তো মেঘের পিছনে কি মেশিন আছে, চাক্কা আছে? ও মেঘ যাও কেমনে? বলে তো আমাকে বাতাসেই নিয়ে যায়। তাহলে মেঘের জন্য বাতাস দরকার, বাতাসের জন্য মেঘও দরকার। কিন্তু দেখেন বাতাস আলাদা, মেঘ আলাদা। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। সে কিভাবে বলবেন দেখি? হয় না, হয় না, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। এই তো মাশাআল্লাহ, আরেকবার। কারণ বান্দা যখন রবের প্রশংসা করে, খুশি হয় রহমান, নারাজ হয় শয়তান। তো শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে। বানানেওয়ালা একজন, যিনি বানিয়েছেন সবকিছু। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন গুণে গুণান্বিত। কেউ কারো মতো নয়, কেউ কারো মতো নয়। পানি মাটির মতো নয়, মাটি গাছের মতো নয়, গাছ পানির মতো নয়, পানি বাতাসের মতো নয়, বাতাস মেঘের মতো নয়, মেঘ আসমানের মতো নয়, আসমান জমিনের মতো নয়, জমিন ফেরেশতার মতো নয়, ফেরেশতা জিনের মতো নয়। সুবহানাল্লাহ জোরে বলুন। ফেরেশতা জিনের মতো নয়, জিন গরুর মতো নয়, গরু ছাগলের মতো নয়, ছাগল মুরগির মতো নয়, মুরগি হাঁসের মতো নয়, হাঁস মাছের মতো নয়, মাছ পশুর মতো নয়, বাঘের মতো নয়, বাঘ হরিণের মতো নয়, হরিণ হাতির মতো নয়। প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা, প্রত্যেকটা সৃষ্টি আলাদা। শুধু তাই, দেখতে ভিন্নতা হলে আলাদা তো বুঝতে পারলাম। মাটি দেখতে একরকম, পানি দেখতে আরেক রকম। আল্লাহ পাক বলে, তোর আল্লাহর কুদরত এত সহজ নয় বুঝা। বান্দা ভালো করে দেখ, তোর ঘরের মধ্যে দেখ, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, বউ আছে, ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে। তোদের ঘরের মধ্যে 10 জন। আয়নার সামনে দাঁড়ায় দেখ, বাবা ছেলের মতো নয়, ছেলে বাবার মতো নয়, বাবা মার মতো নয়, মা চাচির মতো নয়, চাচি জেডির মতো নয়, জেডি নাতির মতো নয়, নাতি নাতির মতো নয়, নাতি মামির মতো নয়, মামি চাচির মতো নয়, চাচি বাবার মতো নয়, বাবা বউয়ের মতো নয়। এক একজন এক এক রকম, মাল্টি পার্টনার। এতগুলা মানুষের ভিতরে চোখ আলাদা, নাক আলাদা, চেহারা আলাদা, রং আলাদা, হাত আলাদা, আঙ্গুল আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, রক্তের গ্রুপ আলাদা, মাংসপেশি আলাদা, দৈহিক গঠন আলাদা, ক্রোমোজোম আলাদা। এত কিছু আলাদা যখন বান্দা দেখে অবাক হলো। বান্দা বলে যে এটা কিভাবে সম্ভব? রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, এটাই তোদের রূপ, রবের কুদরত। আল্লাহর কুদরত। শব্দটা সবাই বলি আল্লাহ, আল্লাহর কুদরত। সবাই বলি আল্লাহ।
মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহ। আল্লাহর কুদরত মানে কি এতটুকু বুঝবেন, ঘটনা সত্য এবং বাস্তব, কিন্তু কেমনে হয়েছে আমরা কেউ জানি না। শরীরে রোগ হলে এক্সরে করলে, ডাক্তার দেখালে রোগ বাইর হয় কি হয় না? আবার মাঝে মধ্যে এমন রোগ হয় ডাক্তারও ধরতে, সত্যি করে বলেন আছে না নাই? ডাক্তাররা বলে যে মাথায় তো নদরের, সাহেব ব্লাড টেস্ট করে আনো, রক্ত ক্লিয়ার। আচ্ছা তুই ইন্ডিয়া যাও, চেন্নাই, এখানে যাই দেখে ডাক্তারে বলে যে আপনি তো সুস্থ, কিছু নাই, মাথায় তো ধরে না, কম্পিউটারে তো ধরে না। আছে না নাই? আপনারা বলেন না রে ভাই, আছে না নাই? এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে, আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না, কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কই না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ, এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে, মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ ছোট হয়, কিন্তু বোম মারি দিম দেবা আজি। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে, মেঘের মেশিন নাই, চলতেই আছে, মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোন চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই? রংধনু দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে
এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে, পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। এটাই রবের, জোরে বলে এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। কক্সবাজার যাই রে, পানি খাইও দিবে কি? আরো জোরে। বৃষ্টির পানি, বৃষ্টির পানি, বৃষ্টির পানি, সাগরের পানি, লবণ পানি উঠলো, মিষ্টি পানি পড়লো, ফিল্টার কই? হয় নাই, হয় না, আরো জোরে। লবণ পানি উঠলো। কি ভাই, কি কোনো সমস্যা? একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যত মাদ্রাসা ছাত্র আছেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, স্কুলের ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। মনোযোগ আছে? শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন? লবণ পানি মিষ্টি হইল কেমনে? জানি না। আল্লাহর কুদরত। আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি। আল্লাহর স্টেট বানাইছে, ফেললেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজন সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সুযোগ, আর গান কেনা তেরা আমি কেউ বুঝে আমরাও পারবো। তবে বরাবর না হইলো, কিছু হইলো। কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ফেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনি বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহ, আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেজ দেখতেছেন কি দিয়ে?
কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়, জুম জুম আউট, জুম জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া। আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায় যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পারছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570-এর মেগাপিক্সেল বেশি আছে। 40 মেগাপিক্সেলই যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয় মোবাইলই বে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর বান্দা কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলি, আল্লাহর বান্দা কখনো গরিব না। আপনাকে কেউ যদি 2 লাখ টাকা দেয়, আপনি সুখ 2টা দিয়ে দিবেন? 5 লাখ দিলে, 10 লাখ দিলে? আচ্ছা জান, আপনাকে 50 লাখ টাকা দিবে, সুখ দিয়ে দেন, তাহলে আপনার চোখেই তো আছে 50 লাখ টাকার চাইতে বেশি দামি। আপনাকে যদি কেউ বলে যে আমি তোর 1 কোটি টাকা দিব, তোর কিডনি 2টা দে, তাহলে কোটি টাকা তো আপনার পিছনেই ফেলায় রাখছে আল্লাহ। আপনি যদি আপনার দেহকে গবেষণা করে দেখেন, এক একজন কোটিপতি বসে আছে এখানে, এক একজন কোটিপতি। রবের বান্দা কখনো গরিব হয় না, মনে রাখবেন। আল্লাহর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোটিপতি বানায় পাঠিয়েছেন। তো গরিব কখন হয়? আমাদের মন গরিব হয়েছে, আমাদের চিন্তা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব হয় না। বান্দা আবার আল্লাহর, এই আল্লাহর বান্দা কেন গরিব হয়? আল্লাহর বান্দা কখনো গরিব। মনোযোগ আছে আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে এভাবে দেখে। সবকিছু বলে আল্লাহর ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলে বলে একটু সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? যে কোনো শিক্ষিত ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করেন, আমার মুরব্বী যারা আছেন আপনারা একটু আমাকে দোয়ার মাধ্যমে খেয়াল রাখবেন। আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গিয়েছিলাম। আমি আমার যে সিস্টেম আপনারও একই সিস্টেম। কয় ফোঁটা পানি? একটু জোরে বলি, কয় ফোঁটা? যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ বলছেন খলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। ডাক্তারি ভাষায় যেটাকে বলা হচ্ছে স্পাম। আরেকটু ক্লিয়ার করলে আমার ভাইরা বলবে XXXY। XXXY, এক বিন্দু পানি আমার বাবার থেকে আল্লাহর হুকুমে আমার মায়ের পেটে যখন গেলাম, ওই এক বিন্দু পানি থেকে আজকের আমি হলাম, আজকের আপনি হলেন। আপনার আব্বা জানের এক বিন্দু পানি থেকে আপনার মায়ের পেটে যাওয়ার পরে
এক ফোঁটা পানিটা 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড হয়েছে, 40 দিন যাওয়ার পরে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্তপিণ্ড হয়েছে। প্রতি 40 দিন অন্তর অন্তর দেহ পরিবর্তন হতে 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 একদিন আমার দুইটা চোখ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দুইটা চোখের পাপড়ি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে পলক হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার মনি হয়ে গেল, এই দুইটা চোখের মধ্যে আপনার আমার সৌন্দর্য হয়ে গেল। ওই এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, নাকের দুইটা ছিদ্র তৈরি হলো, মাঝখানে একটা হাড় তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে গাল তৈরি হলো, ঠোঁট তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লতি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, কপাল তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি, পেট তৈরি, কোমর তৈরি, হাঁটু তৈরি, পা তৈরি। সুবহানাল্লাহ বলে না? এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আঁতুড়ি তৈরি হলো, কিডনি তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাড় তৈরি হইলো, পিঠ তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে হাত তৈরি হইলো, আঙ্গুল তৈরি হইলো, নখ তৈরি হলো। এবার জগৎ জিজ্ঞেস করে, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে সম্ভব? রব বলে যে এটাই তো তোদের রবের কুদরত। কয় ফোঁটা পানি? জোরে বলি, কয় ফোঁটা? আর কেউ পারবে? বসজনে তো রবট বানাই, সুবিয়ে কি বানাই, রবট রবট কুটি কুটি দিয়ে দামি বের তারা হইতে গিয়া গড়া না সোফিয়ার হ রবটই বের ওগুলো বাচ্চা পয়দা করতে রবটই বেগিন পারে। অনর চিনিব, অনর নাম চিনিব, অনর লহতা হইতে বেগিন পারে, তাহা শর্ম বেগিন করি তারে। তো রোবট তুই তো বাচ্চা ফয়দা করো না। আই এম সরি। এমন অনেক রোগী এখানেও আছে, রোগে আক্রান্ত কিন্তু রোগ খুঁজে আর ডাক্তাররা ওষুধ দিতে পারে না, কারণ অনুমান করে ওষুধ দেওয়া যায় না। কারণ এখানে যদি রোগী মারা যায় ডাক্তারের নামে মামলা। ডাক্তার বলবে যে আমি যতক্ষণ রোগ পাবো না ততক্ষণ আমি ওষুধ দিতে পারবো। আপনারা জানেন যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা যে বয়স জিজ্ঞেস করে, করে কি করে না? বয়স জিজ্ঞেস করার কারণ কি? আপনার মেয়েকে কি আমাকে বিয়ে দিবেন? কই না না, আমি যে ওষুধটা দিব কত বয়সে কত এমজির ওষুধ এটা মিলাইতে হবে তো। আরো জোরে বলেন ঠিক কিনা? চাইলেই ওষুধ দেওয়া যায় না। ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি চাইলে একটা খেতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ইমানদার ভাইয়েরা, আল্লাহর কুদরত শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহর কুদরত হচ্ছে এমন জিনিস যেটা ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে বলেন না? কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো প্রমাণ বলেন না, কোনো প্রমাণ, কোনো অনুমান, কিন্তু ঘটে, এটাই বাস্তব। এটা কি টিস্যুর রাখার জন্য একটা টেবিলের দরকার, বলেন না? টেবিলটা টিকার জন্য একটা খুঁটির দরকার, খুঁটিটা টিকার জন্য একটা স্টেজের দরকার, স্টেজটা টিকার জন্য কয়েকটা ফিলারের দরকার, এগুলো রাখার জন্য একটা মাটির দরকার। আর আল্লাহর কুদরত হচ্ছে যে নিচে কিছু নাই, উপরেও কিছু নাই, মেঘ চলতেছে। আরো জোরে জোরে জোরে। মেঘ চলতেছে, তাও আবার ছোট মেঘ না, তাও আবার খালি মেঘ না, পানিওয়ালা মেঘ। বৃষ্টি পড়ে কোত্থেকে? আকাশ থেকে। আকাশ কোন জায়গা থেকে? মেঘ থেকে। মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়ে। তাহলে যে বন্যা, যে বৃষ্টি দিয়ে আপনার এলাকা বন্যা বন্যা হয়ে গিয়েছে, এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে সংরক্ষণ করে রেখেছে কোনো টাঙ্কি ছাড়াই। পানি রাখতে কি লাগে? কিন্তু এতগুলা পানি আল্লাহ মেঘের ভিতরে রাখছে টাঙ্কি ছাড়া। পানি মেঘের ভিতরে, মেঘের চাক্কা নাই, চলতেই আছে। মেঘের মেশিন নাই, চলতেই আছে। মেঘ মেঘের গতিতে চলতে আছে। শুধু তা না, মেঘ ডাইনেও যায়, মেঘ বামেও যায়, মেঘ সামনেও যায়, মেঘ পিছনেও যায়। আবার অনেকগুলা মেঘ হেলিকপ্টারের মতো এক জায়গায় দাঁড়াইয়া থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ও মেঘ, তোমার ভিতর মেশিন আছে? বলে যে আমার ভিতর মেশিন নাই। কোন চাকা আছে? চাকা তো নাই। তাহলে তুমি মুভমেন্ট করো কিভাবে? বলে এটাই তো তোদেরকে রব দেখা যাচ্ছে, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত, এটাই রব্বুল আলামিনের কুদরত। এই মেঘের ভিতর এতগুলা বৃষ্টি যে পড়লা, এই পানি পেলা কোথায়? ও মেঘ, পানি পাইছত কই?
দেখছেন? যারা যারা দেখছেন হাত তোলে। এটাও রবের কুদরত। সূর্যের তাপ সাগরের পানিতে গরম ভাবে পড়ে, সে পানিটা গরম হয়ে জলীয় বাষ্প হয়ে, আমার যুবক ভাইরা বুঝবে, জলীয় বাষ্প হয়ে, এটা বুঝবেন কিভাবে? শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, দূর থেকে তাকাইলে দেখবেন গরম পানির উপরে কেমন জানি ডেউ 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 ডেউ। 2 মিনিট যদি আপনি গরম পানির এইরকম ডেক্সির উপরে যদি হাত রাখেন, এটা ভিজে যাবে। কিরে, পানি তো দেখলাম না, হাত ভিজলো কিভাবে? এটাকে বলা হয় জলীয় বাষ্প। একটু কল্পনা করেন, যতগুলা মেঘ থেকে পানি পড়েছে, সমস্ত পানি মেঘের মধ্যে আল্লাহ ঢুকালো কিভাবে? কোন পাইপ ছাড়া রোদের তাপ দিয়ে সাগরের পানিকে আল্লাহ মেঘের মধ্যে নিয়ে গেছে। পাইপ চালানোর জন্য একটা মেশিন, পাইপ, তার, পানি উঠতেছে। ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়? এটাই রবের কুদরত। এটাই রবের। আচ্ছা, সাগরের পানি কি মিঠা না তিতা না লবণ? জোরে বলেন না। শব্দটা কি বলেছি? আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহ। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি মিষ্টি, মাঝখানে কোনো ফিল্টার মেশিন? লবণ মানে মিষ্টি হইল কেমনে? জানি না। আল্লাহর কুদরত। আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এতটুক কথা বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছে তারা হাত তুলি। আল্লাহ এই বুঝকে আরো বুঝ দান করুক। আল্লাহ এই বুঝকে ঈমান দ্বারা পরিপূর্ণ দান করুক। আল্লাহ আমাদের সকলের সিনাকে, অন্তরকে আল্লাহর ঈমানের নূর দ্বারা আলোকময় করে দিক। আল্লাহর কুদরত শব্দটা বলি, আল্লাহর। স্টেট বানাইছে, ফেলডেন বানাইছে, এটা আল্লাহর কুদরত নয়। কারণ এটা কেমনে বানাইছে এটা আমরা সবাই জানি। বাসযোগ্য গাড়ি, সুতোর মাপ দড়ি, আমিও পারবো বানাইতে, কষ্ট হবে আর কি। আমাকে একটু কয়েকজনের সাপোর্ট দিলে হয়তো আর ভাইয়ের গান সুযোগ, আর গান কেনা তেরা কেউ বুঝে, আমরাও পারবো। তবে বরাবর না হইলো কিছু হইলো, কিন্তু রবের কুদরত এমন একটা জিনিস, সেটা শুধু রব পারে, আর কেউ। চা বানানো রবের কুদরত নয়, ভাত রান্না রবের কুদরত নয়, গাড়ি চালানো রবের কুদরত নয়, হায়াত দেওয়া রবের কুদরত, মদ দেওয়া রবের কুদরত, আম গাছে আম ধরা রবের কুদরত। এটা শুধু রব পারবে, যে এটা আর কেউ ঠেললো। এতটুকু ক্লিয়ার ভাই? একটু জোরে বলে আমি, কারণ যে বিষয়টা আপনাদের সামনে রাখবো, এটা না বুঝলে ওইটা বুঝে কখনো আসবে না, সেজন্য। আর আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো। আমি পারবো, আমি সেটা বলছি না, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলেন তো আল্লাহ, আল্লাহর। এবার আপনারা এত বড় একটা স্টেজ দেখতেছেন কি দিয়ে? আস্তে 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 কি দিয়ে দেখতেছেন? পুরাটা চোখ না, কিন্তু আমরা পুরাটা দিয়ে দেখি না। একদম ছোট্ট একটা মনি আছে যে, আজকে গিয়ে মোবাইল থাকলে গুগল থেকে একটা চোখের ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি জুম করে দেখবেন, সুইয়ের মতো একটা ছিদ্র দিয়ে এত বিশাল পৃথিবী আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে। এবার মোবাইল দিয়ে যদি আপনি দেখেন, দূরের বিষয় আপনাকে জুম করতে হয়, জুম জুম আউট, জুম জুম আউট। আপনি মোবাইল দিয়ে যদি জুম ছাড়া বিমানের ছবি তুলতে পারবেন না, অথচ আল্লাহ আপনার চোখে এমন জুম দিয়েছেন, আপনি এখান থেকে দোকানের সামনে থেকে বসে ওই বিমান যাচ্ছে ওইটাকে ছোট আকারে দেখতে পাচ্ছেন জুম ছাড়া।
আমার যুবক ভাইয়েরা আমার চাইতে ভালো জানে মোবাইলের যত নতুন নতুন ফিউচার আছে, যত নতুন নতুন মোবাইল বাজারে আসে, তার মধ্যে মোবাইলের দাম বাড়ে একটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল। আইফোনকে বেশিরভাগ মানুষ পছন্দ করে কেন? এই ক্যামেরার কারণে। ক্যামেরার ছবিটা একটু ভালো হয়, ডিজাইনটা একটু ভালো হয়, স্টাইলটা ভালো হয়, ফেসবুকে লাইক একটু বেশি আসে। এই কাহিনী হচ্ছে এই জায়গায় যত মোবাইল কোম্পানি পৃথিবীতে আছে সবাই তাদের এই প্রতিযোগিতার মধ্যে ক্যামেরার দিকে মনোযোগ দিচ্ছে। আইফোনের সাথে অন্য কোম্পানি পারছে না যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই মেগাপিক্সেল। আপনি এই ক্যামেরাগুলো দেখেন, মেগাপিক্সেলের একটা বিষয় আছে। এই প্রতিটা মেগাপিক্সেল যদি আপনি ধরেন 60 মেগাপিক্সেল, 70 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, এতটুক পর্যন্ত এখনো যেতে পারেনি। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফ্রি 570-এর বেশি মেগাপিক্সেল দান করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে 570 মেগাপিক্সেল বেশি আছে।